সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের আলোচনার বিষয় হলো আসমায়ে মুশতাক, নবম পাঠ, দারসুত তাসি। তো এই নবম পাঠে আসমায়ে মুশতাক সমূহের আলোচনা রয়েছে। এখানে বেশ কিছু উদাহরণ উঠাই ধরা হয়েছে। এখানে আলিফ থেকে শুরু করে হা পর্যন্ত যে শব্দগুলো দেখতে পাচ্ছ সবগুলাই হলো ফেল থেকে গঠিত, ঠিক আছে? এখন আমরা এখানে শুরুতেই শব্দগুলো দেখে হয়তো কোনো কিছু বুঝতে পারছি না, তবে নিচের যে আলোচনাগুলো রয়েছে সেগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। এখান থেকে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে, তবে আমরা এখানটা একটু দেখি কি আলোচনা আছে এর মধ্যে। এখানে আলিফ অংশে ইয়াসেম সমূহ ক্রিয়া সম্পাদনকারী, ঠিক আছে? এখন আলিফ অংশের শব্দগুলো কেমন, সেগুলো হচ্ছে আলিমুন, ঠিক আছে, তথা জ্ঞানী। এরপর হচ্ছে সাদিকুন, সত্যবাদী। আর বা অংশের এসএম সমূহ রয়েছে ক্রিয়া সম্পন্ন হওয়া বোঝাচ্ছে। বা অংশের যে এসএম সমূহ রয়েছে সেগুলো হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়া বোঝাচ্ছে। সেগুলো শব্দগুলো কি কি? যেমন মাকতুবুন, লিখিত, ঠিক আছে, মাদরুবুন, মাসবুকুন, রঞ্জিত, আর হচ্ছে মাহমুদুন, প্রশংসিত। আর জিম অংশে যে এসএমগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্থান আর সময় বোঝাচ্ছে। যেমন হচ্ছে এখানে মাদখালুন তথা প্রবেশদ্বার, মসজিদুন, মসজিদ। তারপর হচ্ছে মাশরিকুন অর্থাৎ উদয়স্থল। আর দাল অংশে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরিমাপের যন্ত্র বোঝাচ্ছে। যেমন হচ্ছে মিসআদুন, লিফট, মিলআকাতুন, তারপর হচ্ছে সামস, এরপর হচ্ছে মিকরাদুন, কাশি। আর হা অংশে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে অধিক গুণ প্রকাশ করা বোঝাচ্ছে, ঠিক আছে? যেমন আকবারুন, অধিক বড়, আফদালুন, সর্বোত্তম, তারপর হচ্ছে উযমা, সবচেয়ে বড়। এখন আমরা মূল আলোচনায় আসবো। তো আসমায়ে মুশতাক অর্থাৎ আমি এখানে যেভাবে লেখা আছে সেখান থেকে আমি একটু নিজের মতো করে বলি, সেটা তোমাদের জন্য সহজ হবে। সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নিতে হবে। সেটা হলো যে ফেলে মুজারে থেকে গঠিত যে এসএম সমূহ সেগুলাকেই মূলত আসমায়ে মুশতাকাত বলা হয়। আর ফেলে মুজারে থেকে মোট 5 ধরনের এসএম বাহির হয়, ঠিক আছে? সেই 5 ধরনের এসএম হলো এই আসমায়ে মুশতাকাতের প্রকার। আমি আবারও বলছি যে ফেলে মুজারে থেকে গঠিত 5 ধরনের এসএমকে আসমায়ে মুশতাকাত বলা হয়। আর এটাই হচ্ছে আসমায়ে মুশতাকাতের বা আসমায়ে মুশতাকের হচ্ছে প্রকারভেদ, ঠিক আছে? যেমন এখানে আছে দরিবুন, প্রহারকারী, মাদরুবুন, প্রহত অর্থাৎ যিনি হচ্ছে মার খেয়েছেন, ঠিক আছে? আর দরিবুন, প্রহারকারী অর্থাৎ যিনি প্রহার করতেছেন বা মারতেছেন। এখন আসি যে আসমায়ে মুশতাকের প্রকারভেদ। এটা হচ্ছে মূলত 5 প্রকার আসমায়ে মুশতাক। একটা রয়েছে ইসমে ফাইল তথা কর্তা, যিনি সরাসরি যিনি কাজ করেন। আরেকটা হচ্ছে ইসমে মাফুল, অর্থাৎ কর্মবাচক বিশেষ্য। আর হচ্ছে 3 নম্বরে আছে ইসমে জরফ, স্থান বা কাল বিশেষ্য, কালবাচক বিশেষ্য। আরেকটা হচ্ছে ইসমে আলা তথা যন্ত্রবাচক বিশেষ্য। আরেকটা হচ্ছে ইসমে তাফজিল তথা তুলনামূলক আধিক্য অর্থজ্ঞাপক বিশেষ্য। অর্থাৎ আমরা এখানে নিচের সংখ্যাগুলো পড়লে আরও সহজভাবে বুঝে নিতে পারবো। এখন আসে ইসমে ফাইলের বর্ণনায়। ইসমে ফাইল কাকে বলে? এসএম অর্থ নাম আর ফাইল অর্থ হচ্ছে কর্তা। তাহলে তোমরা কিন্তু সংখ্যা কিছুটা অনুমান করতে পারছো। যে এখন আমরা বইতে কি আছে সেটা দেখে নিই। ফেল থেকে গঠিত এসএম, যে এসএম দ্বারা ফেল তথা ক্রিয়া সম্পাদনকারীকে বোঝায়, ঠিক আছে? অর্থাৎ ফেল থেকে ফেলে মুজারে থেকে গঠিত যে এসএম ওটা দ্বারা যদি ক্রিয়া সম্পাদনকারীকে বোঝায় তখন তাকে ইসমে ফাইল বলা হয়। যেমন দরিবুন, প্রহারকারী, নাসিরুন, সাহায্যকারী, তারপর হচ্ছে কাতিলুন, হত্যাকারী। সবগুলোকেই এই শব্দগুলোকে কি বোঝা যাচ্ছে? যে এরা সবাই কাজ সম্পন্নকারী, অর্থাৎ নিজে কাজ করছে বাক্যের মধ্যে, তাই হলো এগুলোই হচ্ছে ইসমে ফাইল বলা হয়। এখন আসি এর গঠন প্রণালী। ফেলে মুজারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ফেলে মুজারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ইসমে ফাইল গঠন করতে হলে মুজারে মারুফ থেকে আলামতে
হচ্ছে ফা ও আইন কালিমার মাঝখানে একটি আলিফ যুক্ত করতে হবে, আইন কালিমায় জের দিতে হবে। আইন কালিমা এখানে বলছে যে আইন কালিমা জের না থাকলে জের দিতে হবে, অর্থাৎ ওখানে বাধ্যতামূলক জের দিতে হবে। আর লাম কালিমায় তানবিন তথা 2 পেশ দিতে হবে। একটা জিনিস মনে রাখবে যে হচ্ছে কাসরাত তথা জের আর ফাতাহা তথ্য জবর, এটা মাথায় রাখবে। তখন ইসমে ফাইল গঠিত হবে, যেমন ইয়াফআলু, ঠিক আছে, ইয়াফআলু থেকে ফাইলুন, ইয়াদরিবু থেকে দারিবুন। তো প্রথমে যদি ইয়াদরিবু থেকে দারিবুন কিভাবে হয় সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আলামত মুজারিটি বিলুপ্ত করতে হবে, দিলাম। এরপরে হচ্ছে ফা কালিমা জবর দিতে হবে, তাহলে এর উপরে জবর হবে, এবং ফা ও আইন কালিমার মাঝখানে একটি আলিফ যুক্ত করতে হবে, তাহলে সেই আলিফ এখানে যুক্ত করলাম। আর হচ্ছে আইন কালিমা জের দিতে হবে, জের না থাকলে জের দিতে হবে, মানে এখানে বাধ্যতামূলক জের দিতে হবে, সেই হিসাবে দিলাম। এবং হচ্ছে লাম কালিমায় 2 পেশ দিতে হবে তথা তানবিন যুক্ত করতে হবে, তাহলে ইসমে ফাইল গঠিত হবে। ইসমে ফাইলের টোটাল 6টা সিগা রয়েছে, সেগুলো হলো ফাইলুন অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জুমা মুজাক্কার, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, আরেকটা হচ্ছে জুমা মুয়ান্নাস। এগুলো হচ্ছে ইসমে ফাইলের সিগা। এখন আসে ইসমে মাফুলের বর্ণনায়। ফেল থেকে গঠিত যে ইসম দ্বারা তথা ক্রিয়া যার উপর পতিত হয় তাকে ইসমে মাফুল বলা হয়, যেমন মানসুরুন সাহায্যপ্রাপ্ত, মাদরুবুন প্রহত অর্থাৎ যিনি মার খেয়েছেন, আর একটি হচ্ছে মাকতুলুন তথা নিহত। আমরা আবার একটু দেখে নেই, কর্তার কাজ যার উপরে পতিত হয় অর্থাৎ যার উপরে বর্তায় সেটা হচ্ছে ইসমে মাফুল। তো এর গঠনটা দেখে নেই। ফেলে মুজারে মাজহুল থেকে, আগেরটা ফেলে মুজারে মারুফ থেকে, এখন হচ্ছে ফেলে মুজারে মাজহুল, অর্থাৎ এখানে কর্তা উপস্থিত থাকবে না, এটাই কিন্তু সেই ফেল থেকে ইসমে মাফুলটা গঠিত হয়। ঠিক আছে, 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ইসমে মাফুল গঠন করতে হলে ফেলে মুজারে মাজহুল থেকে আলামতে মুজারিটি বিলুপ্ত করতে হবে, সেই স্থানে একটি জবর বিশিষ্ট মিম যোগ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ইসমে মাফুলের একটি প্রধান গঠনের প্রধান একটা অংশ, তো সেখানে একটি জবর বিশিষ্ট মিম যুক্ত করতে হবে। তাহলে তোমরা একটু সহজে বুঝে নাও যে ইসমে মাফুলের যে চেনার সবচেয়ে বড় আলামত হলো মিম, অর্থাৎ সেখানে একটি জবর বিশিষ্ট মিম থাকবে, এবং হচ্ছে আইন কালিমায় পেশ দিতে হবে, আইন ও লাম কালিমার মাঝখানে একটি জজম বিশিষ্ট ওয়াও যোগ করতে হবে, আর হচ্ছে লাম কালিমায় তথা শেষ অক্ষরে 2 পেশ তানবিন যুক্ত করতে হবে, তাহলে ইসমে মাফুল গঠিত হবে, যেমন ইউদরবু থেকে মাদরুবুন। ঠিক আছে, তো আলামতে মুজারিটি বিলুপ্ত করলাম এবং সেখানে একটি জবর বিশিষ্ট মিম যোগ করলাম। এরপরে হচ্ছে দত ফা কালিমা, এখানে কিন্তু ফা কালিমায় কোনো পরিবর্তন ঘটবে না, কারণ এখানে গঠনের মধ্যে কিন্তু সেটা বলে নাই। ঠিক আছে, আইন কালিমায় পেশ দিতে হবে, অর্থাৎ এই যে আইন কালিমা, এখানে আইন কালিমায় পেশ দিতে হবে, আর আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে একটি সাকিন বিশিষ্ট যজমযুক্ত ওয়াও যোগ করতে হবে, যজম বিশিষ্ট তথা সাকিন বিশিষ্ট একটি ওয়াও যোগ করতে হবে, এবং শেষ অক্ষরে অর্থাৎ লাম কালিমায় তানবিন যুক্ত করতে হবে, তাহলে ইসমে মাফুল গঠিত হয়ে যাবে, যেমন ইউদুরাবু থেকে মাদরুবুন। এই ইসমে মাফুলের 6টা সিগা রয়েছে, এখানেও একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, ওই ইসমে ফাইলের মতোই 6টা সিগা এখানে, তবে আগেরটা হচ্ছে ফেলে মুজারে মারুফ থেকে গঠিত হবে, এবং ইসমে মাফুলটা হলো মাজহুল থেকে গঠিত হবে। এটাই ছিল এটা 2 এর মধ্যে পার্থক্য। এখন আমরা জানবো যে ইসমে জরফের বর্ণনা। তো ইসমে জরফের পরিচয় ক্রিয়াপদ থেকে গঠিত যে এসএম কোনো ফেল তথা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায়, তখন তাকে ইসমে জরফ বলা হয়। ঠিক আছে, ক্রিয়াপদ থেকে গঠিত কোনো এসএম কাজ সম্পন্ন হওয়ার সময় বা স্থান বোঝাবে, তখন তাকে ইসমে জরফ বলা হবে। এটা হচ্ছে 2 প্রকার, জরফে জামান তথা কাল, আর হচ্ছে জরফে মাকান। ঠিক আছে, অর্থাৎ স্থানাধিকরণ, আর একটা হচ্ছে কালাধিকরণ। এখন আসি যে জরফে জামান তথা কালাধিকরণ কি, অর্থাৎ ফেল থেকে গঠিত যে এসএম ফেল তথা কোনো ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বোঝাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে জামান অর্থ সময়। ঠিক আছে, তাহলে ফেল থেকে গঠিত যে এসএম কোনো ফেল তথা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কালকে বোঝায়, তখন তাকে জরফে জামান বলা হয়, যেমন মাউইদুন তথা প্রতিশ্রুতির সময়। ঠিক আছে, অর্থাৎ কেউ একজন প্রতিশ্রুতি দিয়েছিল সেই সময়। আরেকটা হচ্ছে জরফে মাকান তথা স্থানাধিকরণ, যে ফেল থেকে গঠিত যে এসএম দ্বারা যে এসএম কোনো ফেল তথা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বোঝায়,
তাকে জরফে মাকান বলা হয়। যেমন মাসজিদুন সিজদার স্থান। আমি আবারও বলছি, ফেল থেকে গঠিত যে এসএম কোনো ফেল তথা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বোঝায় তখন তাকে জরফে মাকান বলা হয়। যেমন মাসজিদুন তথা সেজদা করার স্থান। এখন এর গঠন প্রণালীটা দেখে নেই। ফেলে মুজারে হতে ইসমে জরফ গঠিত হয়। ফেলে মুজারের শুরু থেকে আলামতে মুজারেটি বিলুপ্ত করতে হবে। এটা সবগুলো ৫ প্রকার, যে এখানে ৫টি প্রকার রয়েছে সবগুলো প্রকারেই আলামতে মুজারেটি বিলুপ্ত করতে হবে। সেখানে একটি জবর বিশিষ্ট মিম যোগ করতে হবে, কিছুটা ইসমে মাফুলের মতো, এবং আইন কালিমায় পেশ থাকলে জবর দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আইন কালিমায় নজর রাখতে হবে, সেখানে যদি পেশ থাকে তাহলে জবর দিতে হবে। লাম কালিমায় তানবিন তত 2 পেশ দিতে হবে, তাহলে ইসমে জরফ করতে হবে। যেমন ইয়াফআলুন থেকে মাফআলুন, এখানে হচ্ছে আলামতে মুজারাটি বাদ দিই। তারপরে হচ্ছে সেখানে একটি জবর বিশিষ্ট মিম এবং ফা কালিমার কথা এখানে উল্লেখ নেই, কোনো পরিবর্তন হবে না। এবং আইন কালিমাতে জবর দিতে হবে, পেশ থাকলে জবর দিতে হবে, যেহেতু এখানে সোজা বাংলায় আইন কালিমাতে জবর দিতে হবে। আর লাম কালিমায় 2 পেশ দিতে হবে। এটা সব জায়গায় দেখে আসছি, উপরের প্রকারগুলোতেও দেখে আসছি। আরও কিছু উদাহরণ আছে এখানে, যেমন আছে মাজলিসুন, ইয়াজলিসুন থেকে মাজলিসুন, ইয়ানসুরু থেকে মানসরুন, তারপর হচ্ছে ইয়াল আবু থেকে মালা আবুন, এগুলো রয়েছে। আর ইসমে জরফের মোট 3টা সিগা, একটা হচ্ছে ওয়াহেদ, তাসনিয়া আর জুমা। এখন আমরা জানবো হচ্ছে ইসমে আলা এর বর্ণনা, অর্থাৎ ইসমে আলা এর পরিচয় কি। সেটা হচ্ছে ফেল থেকে গঠিত যে এসএম, ফেল থেকে গঠিত যে এসএম দ্বারা কোনো ফেল তথা ক্রিয়া সম্পাদন করার যন্ত্র বা হাতিয়ার বোঝানো হয় তাকে ইসমে আলা বলা হয়, বা যন্ত্রবাচক বিশেষ্য। অর্থাৎ ফেলে মুজারা থেকে গঠিত যে এসএম দ্বারা ক্রিয়া সম্পাদন করার, ঠিক আছে, কাজ, ওই যে কাজটা সম্পন্ন হবে ওই কাজ সম্পন্ন করার কিছু হাতিয়ার বোঝাবে অথবা যন্ত্র বোঝাবে, ওই শব্দ দ্বারা তাকে ইসমে আলা বলা হয়, অর্থাৎ যন্ত্রবাচক বিশেষ্য। যেমন মিসা আয়াদুন, অর্থাৎ উপরে ওঠার একটি যন্ত্র, যেটাকে ইংলিশে বলা হয় লিফট। অর্থাৎ কর্মসম্পন্ন হওয়ার জায়গায় কোনো যন্ত্র বা হাতিয়ার ব্যবহার হলে সেই হাতিয়ারের নামটাই হবে ইসমে আলা। যেমন মিসা আয়াদুন। তোমরা একটা জিনিস খেয়াল করছো, উপরের শব্দগুলো, উপরের মানে অধ্যায়ের শুরুতে যে 5 ধরনের শব্দ দেওয়া ছিল, ওখানে 3টা 4টা করে, ওই শব্দগুলো কিন্তু এই প্রকারগুলোরই উদাহরণ। এখন আমরা জানবো যে ইসমে আলা কত প্রকার। ইসমে আলা হলো 3 প্রকার। একটা হচ্ছে সুগরা, আর 2 নম্বরে রয়েছে অর্থাৎ ক্ষুদ্র। আর সুগরা অর্থ ক্ষুদ্র, আল ওয়াস্তা অর্থ মধ্যম, আর আছে আল কুবরা তথা বৃহৎ। এখন আমরা জানি যে ইসমে আলা এর গঠন প্রণালী সম্পর্কে। তো এখানে 3টা প্রকার, 3 ভাবে গঠিত হবে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আসুগরা, অর্থাৎ আলামতে মুজারাটি বিলুপ্ত করে সেখানে একটি জের বিশিষ্ট মিম যোগ করতে হবে এবং আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে। তাহলে সোজা কথা যে আইন কালিমায় জবর দিতে হবে, লাম কালিমায় 2 পেশ দিতে হবে, তাহলে ইসমে আলা গঠিত হবে। আমি আবারও বলছি, আসুগরা ইসমে আলা এর প্রথম প্রকার। আসুগরা গঠন করতে হলে আলামতে মুজারাটি বিলুপ্ত করতে হবে এবং ফা কালিমা ঠিক যেমন আছে তেমন থাকবে। আইন কালিমাতে জবর দিতে হবে, আর লাম কালিমায় 2 পেশ দিতে হবে, তানবিন দিতে হবে বা 2 পেশ দিতে হবে, তাহলে সেটা ইসমে আলা গঠিত হবে। ইসমে আলা এর সুগরা সিগা গঠিত হবে। যেমন ইয়াফআলু থেকে মিফআলুন, আলামতে মুজারাটি বিলুপ্ত করার পর সেখানে একটি জের বিশিষ্ট মিম যোগ করা হয়েছে এবং ফা কালিমা যেমন ছিল তেমনই থাকবে। আইন কালিমাতে জবর দিতে হবে এবং লাম কালিমায় 2 পেশ দিতে হবে, তাই হচ্ছে ইয়াফআলু থেকে মিফআলুন। আর 2 নম্বরে রয়েছে উস্তা। সুগরায়ের লাম কালিমা জবর দিয়ে উপরে 2 পেশ যুক্ত গোলতা বসালে, অর্থাৎ সেখানে একটি গোলতা বসাতে হবে, লাম কালিমায় জবর দিতে হবে। আগে লাম কালিমায় 2 পেশ দিয়েছি, এখন হচ্ছে ওস্তাতে এসে লাম কালিমায় জবর দিতে হবে এবং উপরে উহার পরে, ঠিক আছে, এবং লাম কালিমায় জবর দিয়ে উহার পরে একটি 2 পেশ তথা গোলতা দিতে হবে এবং তার উপরে 2 পেশ দিতে হবে, তাহলে উস্তা গঠিত হবে। যেমন মিফআলুন থেকে মিফআলাতুন। আরেকটা কি রয়েছে আল কুবরা তথা বড়। সুগরা এর আইন কালিমার পরে একটি আলিফ বৃদ্ধি করলেই সুগরা, অর্থাৎ প্রথম যে প্রকারটা সুগরা, ওখানে আইন কালিমার পরে একটা আলিফ বৃদ্ধি করলেই ইসমে আলা এর কুবরা এর সিগা গঠিত হবে। যেমন মিফআলুন থেকে মিফআলুন, কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র আইন কালিমা তথা আইনের পরে একটা আলিফ যুক্ত করলেই আল কুবরা গঠিত হয়ে যাবে। যেমন মিফআলুন থেকে মিফআলুন। এখন ইসমে আলা এর এই যে সিগা রয়েছে সেগুলো হচ্ছে মোট 9টি সিগা রয়েছে এখানে। একটা হচ্ছে ওয়াহেদ সুগরা, তাসনিয়া সুগরা, জুমা সুগরা, ওয়াহেদ উস্তা, তাসনিয়া উস্তা, জুমায় উস্তা। তাহলে ওয়াহেদ কুবরা, তাসনিয়া কুবরা, আর জুমায়
জামা কুব্র। এটাই ছিল মূল আলোচনা। এখন থেকে বিশেষ দ্রষ্টব্য কী দিয়েছে, উল্লেখিত 3টি ওজন তথা মিফআলুন, মিফআলাতুন আর মিফআলুন এর প্রত্যেকটিকে যে কোনো একটি ফেল থেকে সাধারণত গঠন করা হয় না। এই যে 3টা শব্দ সুগ্র আর হচ্ছে ওয়াস্তা আর হচ্ছে কুব্র, এই যে প্রত্যেকটিকে, এই যে 3টা শব্দ, এই প্রত্যেকটিকে যে কোনো একটি ফেল থেকে গঠন করা হবে না, বরং ফেল থেকে কোনো ফেল থেকে মিফআলুনের ওজনে গঠন করা হয়। অর্থাৎ মিফআলুনের যে শব্দগুলো, এই মিফআলুনের ওজনের এই শব্দ এই ফেল থেকে গঠন করা হয়। যেমন হচ্ছে ইয়াস আদু থেকে মিস আদুন। কোনো ফেল থেকে মিফআলাতুন এর ওজনে গঠন করা হয়। অর্থাৎ আবার কোনো ফেল থেকে মিফআলাতুন এর ওজনে গঠন করা হয়। যেমন ইয়াল আকু থেকে মিল আকাতুন। আবার কোনো ফেল থেকে, অর্থাৎ কোনো ফেল থেকে মিফআলুন এর ওজনে গঠন করা হয়। যেমন ইয়া আরুজু থেকে মিরাজ ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য যে বিষয়টা আলোচনা করছে, এটা তোমাদের শব্দ গঠনে বা হচ্ছে চিনতে কোনো সমস্যা হবে না। তেমন কোনো কঠিন বিষয় বা সমস্যা হবে এমন কোনো বিষয় এখানে উল্লেখ করা হয়নি। এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা তোমরা যখন আরও উপরে ক্লাসে উঠবে তখন এই বিষয়টাকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে। তো এখন আমরা পরের বর্ণনাটি দেখি, পরের প্রকারের ইসমে তাফজিল। হ্যাঁ, ইসমে তাফজিলের পরিচয় যে ফেল থেকে গঠিত অর্থাৎ ক্রিয়াপদ থেকে গঠিত যে এসএম দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একটিকে অপরটির উপর অগ্রাধিকার দেওয়া বা তুলনা করা বোঝায়, তখন থেকে ইসমে তাফজিল বলা হয়। আমি যদি একটু বুঝিয়ে বলি তাহলে সেটা হবে যে ফেল থেকে গঠিত যে এসএম সমগুণ সম্পন্ন বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তু, অর্থাৎ যদি একের অধিক কোনো ব্যক্তি হয়, একের অধিক কোনো বস্তু হয়, তাহলে সেগুলার ক্ষমতা বা বৈশিষ্ট্য বা হচ্ছে সেগুলার গুণ সবগুলা কি সমান। কিন্তু ওখানে যখন হচ্ছে একটি থেকে অপরটির মধ্যে বা একটি থেকে অপরটির বেশি অগ্রাধিকার দেবে যে শব্দগুলা, সেগুলাই হচ্ছে ইসমে তাফজিল। যেমন আলামু অর্থাৎ অধিক জ্ঞানী, আলিম থেকে আলামু, অর্থাৎ আলিমুন অর্থাৎ হচ্ছে জ্ঞানী। তাহলে আলিমুন এটা হচ্ছে অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে। তো আলিমুন থেকে আলামুন অর্থাৎ অধিক জ্ঞানী। তাহলে সবাই কিন্তু আলেম, কিন্তু আমি যখন বলবো যে আলামু অর্থাৎ অধিক জ্ঞানী, তখন কিন্তু এটাকে আলাদা অন্য এক ব্যক্তিকে আলাদা করে বোঝাচ্ছে, অন্য এক ব্যক্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে বা অন্য কোনো নির্দিষ্ট আলেমকে বা জ্ঞানীকে আলাদা করে বোঝাই দিচ্ছে। অর্থাৎ সে হচ্ছে অধিক জ্ঞানী বা অধিক গুণ সম্পন্ন বস্তু বা ব্যক্তি। গঠন প্রণালী ফেলে মুজারে থেকে ইসমে তাফজিল গঠিত হয়। হ্যাঁ, এটা তো আমরা শুরু থেকেই দেখে আসছি। ইসমে তাফজিলের মুজাক্কার ও মুয়ান্নাস সিগা গঠনে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, সেগুলো নিচে আলোচনা করা হলো। তো ইসমে তাফজিলের মুজাক্কারের সিগাটি যেভাবে গঠিত হবে, প্রথমে তো আলামতে মুজারিটি বিলুপ্ত করতে হবে, সেখানে একটি জবর বিশিষ্ট হামজা বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ যখন মুজাক্কার তথা পুরুষবাচক শব্দ গঠন হবে ইসমে তাফজিল, তো একটা জিনিস চিন্তা করো যে ইসমে তাফজিল এখানে কিন্তু গুণসম্পন্ন ব্যক্তি বা বস্তু, অর্থাৎ অধিক গুণসম্পন্ন ব্যক্তি বা বস্তু হবে। তাহলে যখন ব্যক্তি হবে তখন অবশ্যই এই শব্দটা পুরুষবাচক অথবা স্ত্রীবাচক হতে হবে বা হবে। তাহলে সেই দুইটা তো আলাদা আলাদা গঠন হওয়া দরকার, না হলে তো একই রকম হয়ে যাবে সবগুলা। অর্থাৎ যদি সবগুলো একই রকম হয়ে যায় তাহলে আমরা কোনটা পুরুষবাচক শব্দ আর কোনটা স্ত্রীবাচক শব্দ এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। সেই জন্য আমাদেরকে এই ইসমে তাফজিলটা পুরুষবাচক একটা আলাদা গঠন এবং স্ত্রীবাচক শব্দের আলাদা গঠন এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে আলামতে মুজারিটি বিলুপ্ত করে সেখানে একটি জবর বিশিষ্ট হামজা বসাতে হবে। আইন কালিমায় জবর দিতে হবে, না থাকলে দিতে হবে, তার মানে হচ্ছে সেখানে আইন কালিমাতে একটি বাধ্যতামূলক জবর দিতে হবে। তাহলে ইসমে তাফজিলের মুজাক্কারে সিগা গঠিত হবে। যেমন আফআলু থেকে আফআলু। এবার আসি, আমি একটু এখানে ব্যাখ্যা করি। তাহলে আফআলু এর হচ্ছে আলামতে মুজারি বিলুপ্ত করে দিলাম, সেখানে একটি জবর বিশিষ্ট হামজা আনা হয়েছে। এখন হচ্ছে আইন কালিমাতে জবর দিতে হবে, ফা কালিমা যেমন ছিল তেমনই থাকবে। আর
সেখানে ফা কালিমাতে আগে ফা কালিমার কোনো পরিবর্তন ছিল না উপরের সমস্ত প্রকারগুলোর মধ্যে। এখন কিন্তু ফা কালিমার পরিবর্তন আসছে, অর্থাৎ ফা কালিমায় পেশ দিতে হবে এবং আইন কালিমায় জজম, আইন কালিমায় সাকিন করতে হবে, লাম কালিমায় আরেকটি আলিফ, আলিফে মাকসুরাত যোগ করতে হবে। এখন আলিফে মাকসুরাত কী জিনিস সেটা আমরা সামনে আলোচনার মধ্যে আসবে, সেখান থেকে জেনে নেব। এটা একটা আলাদা একটা গ্রামারের অংশ। তাহলে ইসমে তাফজিলের মুয়ান্নাস এর সিগা গঠিত হবে, যেমন তাফআলু থেকে ফুলা। ইসমে তাফজিলের 6টা সিগা হয়, এখানে 6টা সিগা উল্লেখ করছে, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জামা মুজাক্কার, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, আর হচ্ছে জামা মুয়ান্নাস। এই ছিল এই ইসমে তাফজিলের 6টা সিগা। তো আমি তোমাদের আলিফে মাকসুরাত সম্পর্কে একটু এখানে সামান্য ধারণা দিয়ে রাখি, তাহলে তোমাদের বিষয়টা আর প্রশ্ন থাকবে না। আলিফে মাকসুরাত বলতে বোঝায় যা শব্দের শেষে আসে এবং লেখার ক্ষেত্রে ইয়া এর মতো। হ্যাঁ, অর্থাৎ তোমরা এখানে খেয়াল করছো যে এই আলিফে মাকসুরাত লেখার সময় এখানে একটা ইয়া এর মতো দেখা যাচ্ছে সর্বশেষ, তবে সেটা এখানে ইয়াটা কোনো নোক্তা বিশিষ্ট হবে না, সেটা ইয়া এর মতো থাকলেও সেটা মূলত উচ্চারণ হবে আলিফ উচ্চারণ হয়। ঠিক আছে, সহজভাবে লেখা হয় ইয়া কিন্তু পড়া হয় আলিফ অর্থাৎ আ। ঠিক আছে, এটার নাম হচ্ছে আলিফে মাকসুরাত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো এখানে ইসমে তাফজিলের যে 6টা সিগা সেটা এখানে তুলে দেওয়া হয়েছে, আর সেই সাথে সাথে এখানে এই অধ্যায়ের আলোচনা শেষ হয়েছে। তো গতকালকে ক্লাসটি যারা দেখতে পাওনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গতকালকে ক্লাসটি দেখে নেবে এবং আগামীকালকে ক্লাসের জন্য প্রস্তুত থাকবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে সেই আশা ব্যক্ত রাখি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।